সবার হৃদয় কাঁদে, কিন্তু আমাদের সর্বমন্ত্রীর হৃদয় কাঁদে না। সে বলছে আমাদের বিএনপির নেতা আসবে, 15-16 বছরের একটা বাচ্চা মেয়ে জোগাড় করে রাখো। সি 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 ঘৃণা এবং ধিক্কার জানাই। আমরা শিশুর অফিসার, মা বাপ, এই দেশের সমস্ত মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী। মানবতা আপনাদের কাছে আমরা আজকে লজ্জিত। আমরা যারা রাজনীতি করি, সমাজ, দেশ, সভ্যতার দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণের জন্য যারা রাজনীতি আর আদর্শের কথা বলি, তাদের সামনে এত অমানবিক, এত ঘৃণ্য, এত পৈশাচিক দৃশ্য, আমাদের বিবেক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা স্বীকার করি। সরকার হয়তো বলবেন, প্রশাসনের দায়িত্ব পালনে যারা আছেন তারাও হয়তো বলবেন, সমস্ত অপরাধ থেকে কখনো মুক্ত হয় না, সব সমাজেই কিছু অপরাধ প্রবণতা থাকে। কিন্তু আমরা বলতে চাই, মানব সমাজ 100% অপরাধ মুক্ত হয় না, একথা ঠিক। অপরাধ প্রবণ মানুষের মধ্যে অপরাধী মানসিকতা থাকে। তাই বলে সেই অপরাধ এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নৃশংসতা, দিনের বেলা কলিজার টুকরা মেয়ের গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করতে পারে, এই নৃশংসতাই আমি জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়ে দিয়েছে। শুধু গ্রেফতার করে মানুষকে সামাল দিলে হবে না, এমন বিচার করতে হবে প্রত্যেকটি শিশুর পিতার হৃদয় যেন প্রশান্ত হয়। প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষণ এবং মৃত্যুর শাস্তিত মৃত্যুদণ্ড, কারাগারের মধ্যে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি প্রয়োজনে সংশোধন করে ইসলামিক জুরিসপ্রুডেন্সে বলা হয়েছে, এই সব নৃশংস হত্যার বিচার প্রকাশ্য জনগণের মধ্যে, তাকে সামনে এই মৃত্যুদণ্ড দিলে গোটা জাতির মধ্যে অপরাধ সম্পর্কে আতঙ্ক তৈরি হবে। প্রয়োজনে আপনি তাই করুন। দেশের মানুষ কাঁদছে, মায়েরা কাঁদছে, পিতা ক্ষোভে দুঃখে বলছে আমি বিচার চাই না, বিচার হবে না, আপনারা বিচার করতে পারবেন না। তারপরও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না, উনাকে বলেন সর্বমন্ত্রী। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে, উন্নত দেশে, গণতান্ত্রিক দেশে আমরা দেখেছি, রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রী পদত্যাগ করে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে উন্নত দেশের মন্ত্রীরা পদত্যাগ করে প্রাইম মিনিস্টার ক্ষমতা ছেড়ে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সন্তান, আপনার পরিবারের এরকম চেহারার বাচ্চাদের চেহারা কি আপনার মনে পড়ে না? সকাল থেকে পর্যন্ত যা দেখলেন, আপনার বিবেক কি কাঁদেনি? আপনি কি মায়ের কাছে, বাপের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারেন না? আমরা বিকাল পর্যন্ত যতটুকু জানি, এখনো আপনারা জাননি। সবার চোখে পানি, সবার হৃদয় কাঁদে, কিন্তু আমাদের সর্বমন্ত্রীর হৃদয় কাঁদে না। তার তো উচিত পিতামাতার পা ধরে ক্ষমা চাওয়া। গোটা জাতি অন্তত দেখতো যে না, সেও একজন পিতা, এই বর্বরতা তাকেও ব্যথিত করেছে, হৃদয়কে আপ্লুত করেছে। এতটুকু সভ্যতা, এতটুকু মানবতা দেখাতে পারেননি। নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা, মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাত পরকালের ভয় সৃষ্টি করার জন্য জামাত ইসলামী, আলেম ওলামারা যেখানে ইসলামী শিক্ষা নৈতিকতার কথা বলে আসে, তখনই আপনারা বলেন উনাদের উপরে জঙ্গিবাদের ভূত চেপেছে। ইসলামী নৈতিকতা তৈরি না হলে এইভাবে আপনার শিশুরাও ধর্ষিত এবং নিষ্ঠুর ভাবে নিহত হবে। ফলে শুধু আইন দিয়ে, শুধু পুলিশ দিয়ে মানুষের জীবন রক্ষা হয় না, তার জন্য নৈতিকতা, চরিত্র, মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় জাগানোর মতো শিক্ষা তৈরি করতে না পারলে এই নিষ্ঠুরতা থেকে বাঁচার আর কোনো পথ আমাদের নেই। প্রিয় ভাইয়েরা আমার, আজকের সভাপতি আপনাদের কাছে অনুরোধ করেছেন, আমরা আমাদের এই ছোট্ট কন্যার হত্যার প্রতিবাদে কিছুটা বিবেককে সান্ত্বনা দেওয়ার জন্য অন্তত বিক্ষোভ করে অন্তত হৃদয়টাকে প্রশান্ত করব। মিডিয়াতে এসেছে বিএনপির এক নেতা সফরে যাবে, সে টেলিফোন করে বলছে, টেলিফোন তার অডিও সংলাপটা ভাইরাল হয়েছে, সে বলছে আমাদের বিএনপির নেতা আসবে, 15-16 বছরের একটা বাচ্চা মেয়ে জোগাড় করে রাখো। সি 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 ঘৃণা এবং ধিক্কার জানাই। বিএনপি, ছাত্রদল, যুবদল, তাদেরকে আপনার যৌন লালসার লোলুপ শিক্ষা
তার সফর উপলক্ষে মেয়ের জোগাড় করতে হবে। এই যদি এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলের চরিত্র হয়, তো এই ধর্ষণ যারা করে, নৃশংসতা যারা করে, সব জায়গায় এই দলের লোকদের মদদ এবং সাহায্য আছে। সেই জন্য আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আজকে হজে যাওয়ার সময় বিমানবন্দরে বলে গেলেন, শিশু রামিসাকে, শিশু মামুনের রামিসা, তোমার কাছে আমরা মানবতা, আজকে তোমার কাছে আমরা লজ্জিত, আমরা আজকে ক্ষমা প্রার্থী। আসুন সম্মানিত ঢাকাবাসীকে বিবেকের তাগিদে, বিবেকের ক্ষোভ, এই বেদনা প্রশমনের জন্য অন্তত আমরা কিছু করতে পারি আর না পারি, ওই সন্তান হারা মা বাপের হৃদয়কে সান্ত্বনা দিয়ে তার দৃশ্যমান বিচারের জন্য হামে প্রতিদিন লোক মারা যাচ্ছে, 10, 20, 25, কয়েক শত শিশু। আপনার ঘরে আমার ঘরেও তো শিশু আছে, আমরাও তো শিশুদের পিতামাতা। শুধু আপনি আগে দোষ দেবেন, আগে সরকার টিকার ব্যবস্থা করেনি। এই হামের প্রাদুর্ভাব যখন শুরু হলো, সেই সময় টিকা হয়নি বলে কি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই সভ্য জগতে হামের মধ্যে একটা অসুস্থতায় শিশুদেরকে হসপিটালগুলোতে বিশেষ আধুনিক বিশেষায়িত চিকিৎসা দিয়ে এদেরকে জীবন রক্ষার চেষ্টা কি করা যেত না? আপনারা সেই ব্যর্থতা ঢাকার জন্য সবকিছু কি আপনারা পিছনের লোকদের উপরে দায় চাপাবার চেষ্টা করেন?